হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 12টা। আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্না কমপ্লিট হওয়ার পর আমি তারপর তোমাদের সামনে আসলাম। তো আমি এখন একটু মাটির কাজ করব। মাটির কাজ কি করব, আগে যেখানে রান্না করতাম সেই রান্নার জায়গাটা পুরো ভেঙে ফেলবে, তাই তার আগে একটা কাঠের উনুন তো বানাতে হবে। তার জন্য এখন আমি রান্নার ওই জায়গাটা কাঠের উনুনের ব্যবস্থা একটু একটু করে মাটি দিয়ে, এখন তো ওই ভাদ্র মাস উনুন কাটে না, তার জন্য এমনি একটু একটু করে মাটি দিয়ে ঠিকঠাক করে রাখবো, পরে কাটবো। তো চলো ভিডিওটা এখান থেকে দেখতে থাকো তোমরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো। তো তোমরা কি ভিডিওতে একটা জিনিস বুঝতে পারছো? এই যে পুরো বোঝা যাচ্ছে, তো প্রচণ্ড ব্যথা, কি হয়েছে আমি বুঝতে পারছি না। চলো পরে আসি। তো এই যে এটা হলো মার রান্নাঘরের এক কোনায় আমি পাইপের উনান করব বলে, দেখো পাইপের উনুনের মধ্যে মাটি দিয়ে কমপ্লিট করে রেখেছি। এটা তো ভাদ্র মাস, তাই উনুন কাটতে নেই, তার জন্য এটা আমি এরকম করে রেখে দিয়েছি। তো এটা দুটো উনুন করব, গ্যাসের মতো জ্বলবে, পাইপ কিনে নিয়ে আসতে হবে। আর এই যে বাসন রাখার ঝুড়িটা এখান থেকে সরাতে হবে। এখানে গ্যাস রয়েছে, এই যে আমার গ্যাসটা সরাতে হবে, পরিষ্কার করতে হবে এই জায়গাটা। তো এবার ঘরে চলে আসলাম। এটা পুরো ফাঁকা করে দিয়েছি, এটা পুরো ফাঁকা। তো মেয়েদের জামা ছিল, এটা বড় মেয়ের, ছোটো মেয়ের ছিল, এটা বড় মেয়ের, এটা ঠিক আছে। এই যে এই যে আর এই পাশটা তো উপরে আমি রেখেছি, এই যে, আর পুরো ফাঁকা। ও একটা চুড়িদার রয়েছে, রোদে দেয়নি, ঠিক আছে। কোথায় দিয়েছি চলো দেখাচ্ছি। একটা আমাদের বেতে, আর এই যে চৌকিটার উপরে, ঠিক আছে। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বিছানায় উঠে বসেও পড়েছি। রোদ্রের মধ্যে অনেক জামা কাপড় ছিল, তো জামা কাপড় নিয়ে এসেছি। এখন আর ভাঁজ করবো না, তো ওইগুলো সন্ধ্যেবেলা ভাঁজ করব। টিভি দেখবো আর ভাঁজ করবো, চুলটা ভেজা তো তাই ছেড়ে দিলাম। আর এখন খাবো, খেয়ে তারপরে একটু শোবো, ঠিক আছে। আর মেয়ে পড়তে যাবে বলে রেডি হচ্ছে, কম্পিউটারে যাবে। আমি ভাবছি যাবো, আজকে পড়া আছে। তো ছোটো মেয়ে স্কুলে গেছে, ঠিক আছে। আর জামা কাপড় নিয়ে এসছি সব, দেখো নিচে আর জায়গা নেই, দেখাচ্ছি তোমাকে। এই দেখো অত জামা কাপড়, এই আলমারিরও অর্ধেক আছে আর এই শোকেসটার অর্ধেক আছে। আর এই যে মেয়ে রেডি হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের সামনে আবার পরে আসবো। আমার না ভিডিও করার স্ট্যান্ড বলো, তারপরে ট্রাইপড বলো, দুটোর একটাও নেই, ভেঙে গেছে। তাই আমি ফোনটা একদম নিচে রেখেছি, রাখার জায়গা নেই। এই যে এটা এইভাবে থাকবে, কিন্তু একদম নিচে রাখলে এইরকম হচ্ছে। তো চলো কটা ভাত খাবো, খেয়ে ঘুমাবো। কী যে হলো, এটা কি জানি, ব্যথা, প্রচণ্ড ব্যথা, জল করে আসছে। তোমাদের না বলেই চলে আসলাম আমাদের বাড়ির পাশে মাঠে। তো আমার মামা শ্বশুর ধান লাগিয়েছে, দেখো চলে এসছি। আমার যার মেয়েও এসছে, ওরা আছে ওই দিকটা। তো আমি এখানে দেখো আলে বসে আছি, খুবই ভালো লাগছে, কি সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আমি একা, তাই ভালো লাগছে না, তোমাদের সাথে একটু বক বক করে নিচ্ছি। তো এখন রাইট টাইম হলো 5টা। তো আমি 5টার সময় এসেছি এখানে, ঠিক আছে। চারপাশে সবুজ সবুজ। চলো পরে আসছি। ফোন ঘাটছিলাম, ইউটিউব দেখছিলাম, মন্দিরের ভিডিও, রিয়াঙ্কার ভিডিও,
আর শঙ্করের ভিডিও, পিঙ্কি ব্লগের ভিডিও, অনেক কটা ভিডিও দেখলাম। এখন একটু হাঁটাহাঁটি করে করে হাঁটি হাঁটি পা পা করে সোজা বাড়ি চলে যাব। আমাদের বাড়ি কোথায় বলো তো? ওই যে বাগান, ওই বাগানটার পেছনে আমাদের বাড়ি। ঠিক আছে, চলো চলে যাই চলে যাই চলে যাই। চলো পরে আসছি। তো বাড়ি যাব, যাওয়ার পথেই পাশে একটা জমিতে দেখো কত সুন্দর কচু লাগিয়েছে, ছোট, একদমই ছোট। তো এই যে তাই ভাবছি, কচুর জমিটা দেখছি আর ভাবছি কচু তোরা বড় হ, তারপরে তোদের চলে আসলাম বাড়িতে। এখন খেতে হবে, ঠিক আছে, এই বলে একটু বাড়ি চলে আসলাম। হাত পা ধুয়ে এখন এগুলো এই যে ভাঁজ করবো, অনেক জামা কাপড়। চলো তোমরা দেখতে থাকো। কত বড় মতো আমার এখন মাথাটা খারাপ হয়ে যাবে এখন জামা কাপড় দিনে পড়ে না। পরে চলে এসছে, এসেই শয়তানি শুরু করেছে। ফ্রিজটা যতবার খুলবে আর বন্ধ করবে, খুলবে আর বন্ধ করবে। আমার তো আলমারি গোছানো কমপ্লিট, শোকেস গোছানো কমপ্লিট। আর তোমাদের এখন বাজে 7টা। তো 7টার সময় এখন ভয়েস দিচ্ছি কেন বলো তো? এত টিভির আওয়াজ, তো এত টিভির আওয়াজ কারণেই আমি আবার ভয়েস দিচ্ছি। ঠিক আছে, দেখতে পারবো মাছ হাতটা সরাব, দেখা যাচ্ছে দুটো মাছ। জলটা পাল্টে যে অ্যাকোয়াগার্ড আছে, ওটা তো অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই, আর এটা অক্সিজেন ছাড়া এই মাছ বাঁচে না। তো আমার এই যে এটা হলো শোকেসটা দেখাচ্ছি, এই শোকেসের মধ্যে রেখেছি মেয়ের এগুলো, ঠিক আছে। আর এইখানটা রেখেছি বিছানার চাদর, বালিশের কভার, ওড়না, আর আমার চুড়িদার, প্যান্ট, আর এখানে একটু কি কাগজপত্র আছে, ঠিক আছে। আর এটা পুরো কমপ্লিট। তো এখানে আমার এগুলো রেখেছি, আর এগুলো বড় মেয়ের, আর এগুলো ব্লাউজ আছে, এখানে সায়ার ওড়না আছে, আর এখানটায় আছে লেহেঙ্গা, আর এখানটায় আছে চুড়িদার, এখানটা আছে আমার বরের জামা, প্যান্ট ওই পাশে, জামা এই পাশে, ঠিক আছে। এই যে আজকে, আর এখানটা ব্যাগ রেখেছি, ওইখানেও অনেকগুলো ব্যাগ আছে। যাই হোক, তো চলো আমাদের নতুন দরজা, আমাদের নতুন দরজা, এই দেখো দরজা। আজকে দরজাটা দিয়েই ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে। সুমিদি দেখো, বাবার ঘরের দরজা দেখো, সুমিদি দেখো, জামাইবাবু দেখো, দরজা কমপ্লিট। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নতুন দরজা দিয়ে। এখন এটা হলো বাবার ঘর। তো ঘর দেখেই এই যে বাথরুম দেখাচ্ছি। এই যে এটা খুলেই এই যে বাথরুম যাওয়া যাবে, ঠিক আছে। এই যে
কদরের রসিদ নিয়ে আসো তো। বাবা গেছে তো। ওনার তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আজকের মতো সবাইকে গুড নাইট বলে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা। আর মা শুয়ে আছে, এই যে মার শরীরটা খুবই খারাপ। ঠিক আছে, টাটা।